প্রতিদিনের মতো আবহাওয়া সূত্রে পাওয়া আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। এই মুহূর্তে কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর কিছুক্ষণের মধ্যে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। এবং আমাদের প্রতিদিন বাংলা খবর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুপুর গোড়াতে না গোড়াতেই এই ঝলসানো গরম থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিশেষ করে সুন্দরবন এলাকা, গোসবা, এখানেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা। জয়নগর, মজিলপুর, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বারুইপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উলুবেড়িয়া, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং তমলুক এবং কলাঘাট এবং আরামবাগ সহ একাধিক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কলকাতাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক বিকাল 4টের দিকে। এবং এই মুহূর্তে আমরা নজর রাখবো যে এই বৃষ্টির সঙ্গে যে বজ্রপাতের সম্ভাবনা কতটা রয়েছে। তো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি, ভারী বৃষ্টি সাথেই কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন 8.9 mm বৃষ্টি এবং বজ্রপাতের যে সম্ভাবনাটি রয়েছে সেটি কিন্তু প্রচুর হারে এখানে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি সহ এখানে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তো 3 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখাচ্ছে। তো এই ছিল রাডারের একেবারে লাইভ আপডেট। তো এরকম ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আপনাদের মোবাইলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এদিকে এই আবহাওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক 4টের দিকে ভারী বৃষ্টি হলেও এই মুহূর্তে যে লাইভ আপডেটটি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এখন বেলা 11টা বাজে। এবং 11টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবাংলার যে সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4টের দিকে সেখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই। এই মুহূর্তে কিন্তু রয়েছে মেঘলা আকাশ। এবং এই মেঘলা আকাশের মধ্যেই কিন্তু রয়েছে কিছুটা পরিমাণ হলেও কিন্তু ছিটে ফোটা একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটি কিন্তু ঠিক 12টার দিকে ও 1টার দিকে হতে পারে। কিন্তু এই মুহূর্তে যে মেঘলা আকাশ রয়েছে, মেঘলা আকাশের মধ্যে সূর্যের তাপ আমরা দেখতে পাচ্ছি। কারণ এখানে কিন্তু এই মুহূর্তে 31% মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মেঘলা আকাশ রয়েছে, কালো মেঘলা আকাশ, সাথেই কিন্তু সূর্যের তাপ খুবই হালকা হালকা রয়েছে। আর এই মুহূর্তে আমরা যদি দেখি তাহলে ঝাপটা হওয়ার কি সম্ভাবনা রয়েছে। তো হাওয়ার গতিবেগ কিন্তু রয়েছে সর্বদা প্রায় 31 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়ার গতিবেগের সম্ভাবনা রয়েছে। এবং বঙ্গোপসাগরে কিন্তু পুরীর দিকে হাওয়ার গতিবেগ রয়েছে সর্বদা প্রায় 42 কিলোমিটার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে সেই আপডেটটি কিন্তু প্রায় 42 কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে। তো আজকে সর্বদা কেমন কি আবহাওয়া থাকতে পারে এবং আগামী 2 থেকে 3 দিন অবশ্যই জানিয়ে দেব। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই, বেলা 1টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ কিন্তু প্রায় 47 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে পুরীর কাছাকাছি। এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই ঝাপটা হাওয়া কিন্তু অগ্রসর হয়ে এগিয়ে যাচ্ছে বাংলার আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়তে চলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যেমন জামশেদপুর, এখানেও হাওয়ার গতিবেগ রয়েছে। এবং আমরা দেখেছি যেখানে দুই বাংলা জুড়ে দুই বাংলার মাঝে যেমন মেহেরপুর, রাজশাহী ও এই সমস্ত জায়গাতেও কিন্তু এরই সম্ভাবনা রয়েছে। এবং দুই মেদিনীপুর এবং নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায়। এবং হাওয়ার গতিবেগ কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি বেলা 1টার দিকে প্রায় 48 কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ হতে পারে বলে জানানো যায়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা জায়গা কিন্তু হাওয়ার গতিবেগ যে দমকা হাওয়া বইতে চলেছে প্রায় 65 কিলোমিটার, অর্থাৎ 65 কিলোমিটার মানেই বুঝতে পাচ্ছেন যে দমকা হাওয়ার গতিবেগ কি রয়েছে। তো প্রচুর পরিমাণে হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। যে ঝাপটা হাওয়া, এই ঝাপটা হাওয়াতে কিন্তু অস্বাভাবিক হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি। সাথেই কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর মেঘলা আকাশের মধ্যেই ভারী বৃষ্টি ও দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশের দিকে কিন্তু দমকা থেকে দমকা হওয়ার সম্ভাবনা আজকের খুবই বেশি রয়েছে। আর এদিকে আমরা যদি নজর রাখি বাংলার দিকে,
বাংলার দিকেও কিন্তু ঝাপটা হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা যদি দেখি বেলা 4টা পর্যন্ত, তাও একাধিক জায়গাতে কিন্তু হাওয়ার গতিবেগ থাকছে। বিশেষ করে এদিকে বাংলার দিকে এগিয়ে আসছে, যেমন খুলনা ও কলকাতা, এবং এ সমস্ত জায়গাতে যে হাওয়ার গতিবেগ রয়েছে, সে হাওয়ার গতিবেগ কিন্তু সর্বদা আমরা দেখতে পাচ্ছি প্রায় 52 কিলোমিটার গতি নিয়ে আসতে পড়তে পারে। সুন্দরবন এলাকা যে সমস্ত জায়গা, যেমন গোসবা, কুমিরমারি এবং এছাড়া বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, ঠিক এই এরিয়া জুড়ে কিন্তু এই হাওয়ার গতিবেগটি থাকার সম্ভাবনা রয়েছে। বিকাল 4টের দিকে রয়েছে এবং সন্ধ্যে 6টার দিকে রয়েছে। এবং বৃষ্টির চান্স কি রয়েছে একটু বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব, এবং তাপমাত্রা কেমন কি রয়েছে। ঠিক বেলা 11টার সময় বৃষ্টি বাংলাতে না দেখা গেলেও কিন্তু ঠিক বেলা 1টা বাজতেই আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘলা আকাশ, এবং সাথে খড়গপুর, জামশেদপুর ও এদিকে ধানবাদ সহ বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এবং রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ও এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, কলাপাড়া, এ সমস্ত জায়গায় কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টি বেলা 1টা থেকে শুরু হয়ে যাচ্ছে। এবং এই বৃষ্টি চলতেই থাকবে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা 2টো-3টা পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এবং বিশেষ করে যে আপডেটটি এই মুহূর্তে আপনাদেরকে দেওয়ার রয়েছে, তো অবশ্যই এই বৃষ্টির সময় প্রচুর পরিমাণে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল আমরা দেখেছিলাম ঠিক যেমনই বাঁকুড়া এবং আরও বেশ কিছু জায়গায় প্রচুর হারে শিলাবৃষ্টি হয়েছে। তো এই গরমের মধ্যে শিলাবৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। আর বেলা 1টা থেকে 2টো-3টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা। তো সুন্দরবন এলাকা যেমন হলদিবাড়ি, গোসবা ও এদিকে যেমন রয়েছে তোমার পেশারগঞ্জ, নামখানা ও গঙ্গাসাগর, এ সমস্ত জায়গায় বৃষ্টির কিন্তু চান্স রয়েছে ঠিক বিকাল 4টের দিকে। এবং বরিশালে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো আপনারা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন, তাহলে সেই সমস্ত জায়গার আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আপডেটটি এই মুহূর্তে যে এখানেই বৃষ্টি শান্ততা নয়। তো এই ভারী বৃষ্টির পর আবারও আমরা দেখতে পাচ্ছি যে একটু এগিয়ে গেলে, যেহেতু আজকে রাতের দিকে সন্ধ্যা 7টা পর্যন্ত বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টির চান্স রয়েছে। যেমন এদিকে কলাপাড়া থেকে শুরু করে ওদিকে বরিশাল ও মতিরহাট, এ সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে, রাত 7টা-8টার দিকে, এবং 9টা-10টার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির চান্স রয়েছে কিছুটা পরিমাণ। কিন্তু 12টার পর থেকে বৃষ্টির আর তেমন কোনো চান্স নেই। এবং আগামীকাল মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির চান্স তেমন নেই। তো ঝাপটা হাওয়া থাকতে পারে এবং হালকা হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকতে পারে বলে জানানো যায়। আর এদিকে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু এই 18 তারিখ নয়, মাঝখানে হালকা বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু 19 অর্থাৎ 20 এবং 20 থেকে আবারও কিন্তু 3 দিন অতি ভারী নিম্নচাপের একটি আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তো পরবর্তী আপডেট নিয়ে আবারও চলে আসবো, সে ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। এবং তাপমাত্রা কেমন কি রয়েছে একটু জানিয়ে দেব, সাথেই থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আবারও যে 3 দিন নিম্নচাপের আশঙ্কা রয়েছে, কিন্তু বাংলাতে ঠিক 20 তারিখ অর্থাৎ 20, 21, 22, 23-এর দিকে কিন্তু আবারও নিম্নচাপ ও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই এই আপডেট নিয়ে আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব এবং সে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এই মুহূর্তে তাপমাত্রা কি রয়েছে, আগামীকাল আমরা তাপমাত্রা দেখেছিলাম সর্বদা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কোনো কোনো জায়গায় ছিল। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেম তাপমাত্রা আজকে রয়েছে এবং বৃষ্টির জন্য তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটছে না। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে।